Hello everyone, Assalamu alaikum. Welcome to another new video and you are watching my Facebook and YouTube channel Bike Free Galin. আপনারা জানেন পরশু আমি বুড়িমারিতে যাই, যাওয়ার পরে পুরো বাইকে একদম ধুলো দিয়ে শেষ হয়ে যায়। সো ভাবলাম যে একটু উপরে পানি মেরে দেই। এই পাইপটা যে ছিল এখানে, পাইপটা দেখতে পাচ্ছেন, এটা মোটরের পাইপ, এটা দিয়ে একটু পানি মারি আমি। পানি মারার ফলে এমন একটা বিপদে পড়ে গেলাম, সেটা হচ্ছে এখানে যে ট্যাঙ্কটা আছে, আমার ট্যাঙ্কের সাইড দিয়ে দেখতে পাচ্ছেন এখানে একটু গ্যাপ আছে। এদিক দিয়ে সবারই গ্যাপ থাকে, কিন্তু আমার এটাতে গ্যাপের নিচে যে ফুটোটা আছে আপনাদের দেখাই আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু ফুটো থাকে, এদিক দিয়ে পানিটা বাইপাস হয়ে বের হয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ফুটোটা আমার বালু দিয়ে ভর্তি হয়ে গেছে, কারণ এই যে এখানে এই সাইডটা যে গ্যাপটা লাগানোর পরেও সাইডে গ্যাপটা থাকে, এই গ্যাপের ফলে আমার এখানে অনেক বালু ঢুকে গেছিলো সাইড দিয়ে। এখানে পানি এখনও দেখতে পাচ্ছেন জমে আছে। সো বাইকটা ওয়াশ করার পরে আমি যখন এই বাইকটা এরকম করে ঝাঁকি দিলাম, তখন দেখি পানি এখান থেকে বের হয়ে আসছে এভাবে। পরে আমার মাথায় এত কাজ করেনি ওই সময়, বুঝলাম না কেন। তখন আমি হঠাৎ করে কী করলাম, এই ঢাকনাটা যখন এইভাবে খুলে এভাবে আসলাম, তখন পানি সব এখানে যে পানিগুলো আটকায় ছিল সব পানিগুলো ভিতরে পড়ে গেল। সো এখন কিছু করার নেই। তেল আছে বাইকে অবশ্য মোটামুটি কিছু 3-4 লিটার। সো এটা এখন যাচ্ছি সার্ভিসিংয়ের দোকানে, ওখানে গিয়ে ট্যাঙ্কটা আমরা ওয়াশ করে নিব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো আমরা এখন বেসিকলি যাচ্ছি স্যামুয়েলের গ্যারেজেই। ওই জন্য আমি কালকে থেকে আর বাইকটা চালাইনি, আমি একদম সকালবেলা আজকে উঠে সার্ভিসিংয়ের দোকানে যাচ্ছি। আপনারা হয়তো অনেকেই জানেন না, লাস্ট ইয়ার বরিশালের ট্যুরটাতে রাজবাড়িতে এসে পানির কারণে এই ফুয়েল পাম্পটা আমার কেটে যায়। সো এই ফুয়েল পাম্পের জন্য আমাকে অনেক প্যারা নিতে হয়েছিল। আমাকে রাজবাড়ি থেকে পিক আপে করে ঢাকায় বাইকটা আমার নিয়ে আসতে হয়। তারপরে ওখানে প্রায় 16,000 টাকা দিয়ে আমি ফুয়েল পাম্পটা চেঞ্জ করি। আর ফুয়েল পাম্পে পানি গেলেই ওটা শর্ট সার্কিট হয়ে যাবেই। সো এই জন্য ট্যাঙ্কিটা ওয়াশ করে নিব। প্রায় 7-8 হাজার কিলোর মতো হয়ে গেল, ট্যাঙ্কিটা ওয়াশ করি না আমি। আর আপনাদেরকে যে দেখালাম আমি জিনিসটা, এই ঢাকনাটার এখানে পুরো সাইডটাতেই কিছুদিন আগে আমি একবার দেখলাম বালু দিয়ে ভর্তি হয়ে আছে। এখন ওই বালুটাকে আমি সরাতেও পারছিলাম না, কারণ বালুটাকে যদি ঢাকনাটা খুলে ফু দেই তখন পুরো বালুটাই ট্যাঙ্কিতে চলে যাবে। বালুটাই আমার পানি বাইপাসে যে রাস্তাটা সেটা ব্লক করে দিয়ে রেখেছে, ওটার জন্যই মেইনলি আমার ঝামেলাটা হয়ে গেল। হয়তো বা এর আগে যদি আমি কোনোভাবে ক্লিন করতে পারতাম তাহলে হয়তো আজকে এই ঝামেলাটা হতো না। আল্লাহ আল্লাহ করছি যেন কোনো বিপদ না হয়, তাহলে আবার 16,000 টাকার একটা বাস খেয়ে যাব এবং গাড়িও চালানো বন্ধ হয়ে যাবে মিনিমাম 1 সপ্তাহ। কারণ পার্টস তো এদিকে পাওয়া যাবে না, যদি পার্টস আনতেই হয় ঢাকা থেকে আনতে হবে। সো চলে এলাম স্যামুয়েলের গ্যারেজের পাশেই। এখন সার্ভিসিংটা করেনি। তো মুনতান এখানে খোলাখুলি শুরু করে দিল। এখন এই পুরো ট্যাঙ্ক কাভারটা খুলতে হবে, খুলে তারপরে ট্যাঙ্কিটা বের করে আনতে হবে। খোলা যাক। তেলগুলো আমরা এখানে ঢালবো। এর আগে এরকম পেট্রোল ঢাললাম অলরেডি। এখানে দেখি পানি কতটুকু বের হয়। এই যে নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে পানিটা, আমি তো ভেবেছিলাম যে পানি হয়তো বা উপরে ভেসে থাকে, কিন্তু না, পানিটা নিচে। কতগুলো পানি দেখছেন। আমরা এখন ফুয়েল পাম্পটা যেখানে আছে, এখানে ট্যাঙ্কির নিচে ফুয়েল পাম্পটা এখন আমরা খুলছি, কারণ ফুয়েল পাম্পটা ওয়াশ করতে হবে। তো এটা হচ্ছে ফুয়েল পাম্পটা বেসিকলি।
আর আমি যেটা আইডিয়া করেছিলাম যে এর মধ্যে হয়তো অনেক পানি জমে গেছে, এই যে এই ফিল্টারটার মধ্যে পানি আসে, এইটাতে পানি আসলে এই মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটাই কেটে যায়, কারণ এখানে পানি যখন পায় তখন এই লাইন নেগেটিভ পজিটিভ একখানে হয়ে যায়। এখন এটা সব খুলে আমরা ওয়াশ করবো। এখানে টাঙ্কিটা ওয়াশ হচ্ছে, এই যে ফুটোটা পুরো জাম হয়ে গিয়েছিল, এই ফুটোটা পুরোটাই জাম হয়ে গিয়েছিল। কি বালু বেড়ে গেছে সবগুলো। তো আমরা এখন এই ফুয়েল পাম্পের যে ফিল্টারটা আছে এটা দিয়ে ফিল্টার হয়ে তারপরে ফুয়েল পাম্পে যায়। এটার মধ্যে যে পানিটুকু যতটুকু আছে সব পুরো পানিটুকু বের করে নিয়ে আসতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পানি নিচে জমে একদম পানিটা আয়রন হয়ে গেছে। এই যে এই সাইডগুলোতে যে কালো কালো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সবগুলো আয়রন। এই হচ্ছে ফিল্টারটা, অনেক ময়লা জমে গেছে অলরেডি, কালো কালো ময়লাগুলো। এই যে এই পার্টটাতে, এই পার্টে এই সব ময়লা এগুলো। তো এটা মোটামুটি ক্লিন হয়ে গেল আমাদের কালো কালো পার্টগুলো, এগুলো কাঁচ দিয়ে ঘষে পরে উঠে গেল। এখন হাওয়া মেরে ঠিক করে দিল। এখন আমরা রোদে শুকাতে দেবো একটু। এখন এখানকার যে আয়রনগুলো জমেছিল এগুলো আমরা পরিষ্কার করব। এখন আমাদের এটা ক্লিন করা শেষ, ফুয়েল পাম্প এবং ফিল্টার। তো ফিল্টারটা এখন আবার লাগাই নিচ্ছি, এটা ক্লিন করে একদম সাদা হয়ে গেছে। সো এখন আমাদের সব ফিটিং শেষ, এখন ফুয়েলটা আমরা ঢেলে নিব ট্যাঙ্কিতে। সো বাইকের কাজ শেষ, এখন চলে যাওয়ার পালা। তো এখন চলে যাচ্ছি বাসায়। আজকে অনেক কাজ করে নিলাম, একদম ট্যাঙ্কির মধ্যে অনেক ময়লা ছিল। ট্যাঙ্কির নিচটা তো একদম ফ্ল্যাট, কিন্তু মাঝখানে একটা এরকম একটু ভাঁজ করার জায়গা আছে, গর্তের মতো করা আছে ওখানে। সেই গর্তটাতে নর্মালি পানি টানি ময়লা যা আছে সব কিছু জমে, কিন্তু ওই জায়গাটাতে পানি জমতে জমতে এমন অবস্থা হয়ে গেছে, ওখানেও একদম মরিচার মতো হয়ে গেছে। আয়রন জমে থাকলে যেরকম লাল লাল হয়ে যায় ওরকম হয়েছিল। পরে ওটা আবার ক্লিন করে নিলাম। সো ইনশাল্লাহ আর সমস্যা হওয়ার কথা না। আর নর্মালি এই ট্যাঙ্কিটা ক্লিন করতে হয় ফুয়েল ইনজেক্টর বাইকে 3-4 হাজার কিলো পরপরই আমাকে শোরুম থেকে বলেছিল যে 3-4 হাজার পরপরই ক্লিন করে নেওয়া ভালো। আমার তো এবার 8,000 কি 9,000 কিলোর মতো হয়ে গেল, তারপরে এবার ক্লিন করলাম। আর পানিটা যদি না ঢুকতো তাহলে হয়তো আর ক্লিনই করা হতো না। সো আপনারা অবশ্যই ফুয়েল পাম্প এবং ট্যাঙ্কি অবশ্যই ক্লিন করবেন, কারণ পানি জমে থাকে। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। নেক্সট ব্লগ ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।